হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন। তো আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করলে অটোমেটিক সেই ডলারটি কার্ডে কাজ করবে। অর্থাৎ আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বাইবিটের যে মাস্টার কার্ড আছে মাস্টার কার্ডেও ডলার ডিপোজিট করার প্রসেসটি শিখতে পারবেন। তো আপনারা যারা ডলার ডিপোজিট করতে পারেন না, আশা করি আজকের এই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব সহজে আপনাদের বাইবিট অ্যাকাউন্টে বা বাইবিট কার্ডে ডলার ডিপোজিট করতে পারবেন। তো বন্ধুরা, বাইবিট কার্ডে ডলার ডিপোজিট করার জন্য আপনারা আপনাদের বাইবিট অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পারবেন P2P নামে একটি অপশন থাকবে, অথবা এখানে আপনারা মোর অপশনে ক্লিক করবেন। যদি আপনাদের P2P অপশন হোম স্ক্রিনে না থাকে সেক্ষেত্রে আপনারা মোর অপশনে ক্লিক করবেন, এই মোর অপশনে। তো তারপর আপনারা এখান থেকে দেখবেন যে P2P নামে একটি অপশন থাকবে। তো আমি P2P অপশনটা খুঁজে বের করি। এখানে দেখুন বাই ক্রিপ্টো নামে যে অপশনটি, এখানেই থাকবে P2P ট্রেডিং। তো আপনারা অবশ্যই P2P ট্রেডিং অপশনে ক্লিক দিবেন। তো আমি P2P ট্রেডিং অপশনে ক্লিক দিচ্ছি। তো আমরা যেহেতু ডলার কিনবো, তো এই জন্য আমরা বাই অপশনে থাকবো আর কি। এখানে বাই অপশন দেখতে পাচ্ছেন, আর এখানে বিডিটি, এখানে আপনারা বিডিটি সিলেক্ট করে নেবেন। তো আমার বাই অপশন এবং বিডিটি অপশন সিলেক্ট করা থাকলো। এরপর আপনারা এখান থেকে কত ডলার কিনবেন অ্যামাউন্টের জায়গায় ক্লিক দিবেন। এই অ্যামাউন্ট নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের এখানে ক্লিক দিয়ে আপনারা কত টাকার ডলার কিনবেন। তো আমি এখন 1000 টাকা সম পরিমাণের ডলার কিনবো। আমি 1000 লিখে কনফার্মে ক্লিক দিচ্ছি। তারপর 1000 টাকার মধ্যে যাদের সাথে লেনদেন করা সম্ভব তাদের প্রিসেটগুলো এখানে শো হবে আর কি। তো এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছেন, এখানে এলিজিবল দেখাচ্ছে, তার মানে আমি এনার কাছ থেকে কিনতে পারবো না। তো এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছেন, এমডি আশরাফ এই ভাই লাইনে আছে, এবং এনার সাকসেস রেট 97%। আর ইনি এ পর্যন্ত 2053টা অর্ডার সম্পন্ন করেছে। ওনার কাছে যদি আমি কিনতে চাই সেক্ষেত্রে বাইতে ক্লিক দিতে হবে। তো আমরা আগে একটু কিছু দেখে নিই। তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আরেকজনের, এখানে P2P ট্রেডার বিডি ভেরিফাইড আইডি। আর এখানে কমপ্লিটেশন রেট 97%। ইনি এ পর্যন্ত 3800 অর্ডার কনফার্ম করেছেন। তো এগুলো কেনার আগে অবশ্যই আপনারা কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন। আমি আবারও রিপিট করতেছি। সর্বপ্রথমে দেখবেন ওনার রেটিং কেমন। তো দেখুন এখানে P2P ট্রেডার বিডির রেটিং 99%, তার মানে অবশ্যই ভালো। এরপর উনি এ পর্যন্ত 3800 অর্ডার সম্পন্ন করছে। তো উনি ডলার রেট নিচ্ছে 126 টাকা। আর এখানে আরও কিছু এডিশনাল বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট দেবেন। এরপর ওনার লিমিটটা অবশ্যই দেখতে হবে, মাস্ট বি আপনারা লিমিট চেক করবেন। লিমিট ওনার দেখুন 260 টাকা থেকে 25,000 টাকার মধ্যে ওনার সাথে লেনদেন করতে পারবেন। ধরুন আপনি 50,000 টাকা ডলার কিনবেন, সেক্ষেত্রে আপনি এনার সাথে লেনদেন করতে পারবেন না। আপনাকে এখানে লিমিট দেখতে হবে, লিমিট অনুযায়ী লিমিটের মধ্য থেকে তার সাথে লেনদেন করতে হবে। যেহেতু আমার 1000 টাকা আমি ডলার কিনবো, তার মানে আমি এনার সাথে লেনদেন করতে পারবো। এখানে আপনারা বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন। আমি আবারও বলছি, প্রথমে দেখবেন ওনার রেটিং। ওনার রেটিং 99%। উনি ভেরিফাইড ইউজার। ওনার লিমিট, ওনার পেমেন্ট মেথড, সবগুলি আমার সাথে বনতেছে। আপনি কেনার আগে অবশ্যই দেখবেন আপনার সাথে সব কিছু ওনার ক্রাইটেরিয়া মিল আছে কি না। যদি থাকে সেক্ষেত্রে আপনার বাইতে ক্লিক দিবেন। তো আমার যেহেতু ওনার সাথে আমার দেখা যাচ্ছে সব কিছুর মিল, তো আমি এই কারণে বাইতে ক্লিক দিচ্ছি। ওকে, তো আমি বাই বাটনে ক্লিক দিচ্ছি। বাই বাটনে ক্লিক দেওয়ার পর উনি অ্যাডভার্টাইজার টার্মস লিখে দিছে। তো উনি বলতেছে বিকাশ মার্চেন্টের টাকা গ্রহণ করবে না। অর্থাৎ আপনি যদি বিকাশের মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট দেন সেই টাকা উনি গ্রহণ করবে না। আপনার পার্সোনাল নাম্বার থেকে ওনার বিকাশ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে। বিষয়গুলো আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। উনি লিখে দিয়েছে, বিশেষ অনুরোধ, বিকাশ মার্চেন্ট টাকা গ্রহণ করা হয় না। আপনারা শুধু বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে টাকা পাঠান। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নট অ্যালাউড। বিকাশ এজেন্ট ক্যাশ আউট, অর্থাৎ আমার পার্সোনাল নাম্বার থেকে আমি ওনার কাছে এখন বিকাশ এজেন্টে ক্যাশ আউট করব। ওকে, তো আমাদের ওনার সাথে সব কিছু ডিল হয়ে গেছে। তো আমি এখানে 1000 টাকা সমপরিমাণের ডলার কিনবো, তার কারণে আমি 1000 দিলাম। আমি রিসিভ করবো 7.91 USDT। ওকে, তো আমার সব কিছু ঠিক আছে। আমি বাইতে ক্লিক দিচ্ছি। এখন সব কিছু ঠিক থাকার পর সব ক্রাইটেরিয়া যদি ফুলফিল থাকে তাহলেই বাইতে ক্লিক দিবেন। উনি দেখুন পেমেন্ট মেথড নগদ, বিকাশ, রকেট, অর্থাৎ 3টা মাধ্যমে পেমেন্ট নেবে। আর ওনার লিমিটও আমার সব ঠিক আছে, আর ওনার ডলার রেটও আমার পছন্দ হয়েছে, তার কারণে আমি বাইতে ক্লিক দিচ্ছি। এখন সব কিছু ঠিকঠাক থাকার পরে ওকে,
এখন হচ্ছে ওনার কাছে আমি কন্ট্যাক্ট করব। আগে পে নাওতে ক্লিক দেওয়া যাবে না। এই পেজে আসার পর আপনাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে কন্ট্যাক্ট সেলার। এই কাজটা করবেন। কন্ট্যাক্ট সেলারে গিয়ে লিখবেন হচ্ছে আপনি যেভাবে সম্বোধন করতে পারেন, ভাই হিসাবে বা যে হিসাবে। আমি বললাম ভাই বিকাশ নাম্বার দেন, ভাই বিকাশ নাম্বার দেন। ওকে। আর এখানে এই পেমেন্ট সম্পন্ন করতে হবে এই 15-14 মিনিটের মধ্যেই। ওকে, আমি লিখে দিলাম ভাই বিকাশ নাম্বার দেন। উনি এখন বিকাশ নাম্বার দিবে। ওনার কিন্তু এখানে অলরেডি বিকাশ নাম্বার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ওনার বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার ক্যাশ আউট। তো এই নাম্বারটা ওনার আগের নাম্বারের সাথে মিলিয়ে নেবেন। আমি ওনার নাম্বারটা কপি করলাম, কপি করে আমি জাস্ট ওটা মানে ইয়ার জন্য একবার কনফার্ম হওয়ার জন্য এটা লিখে দিচ্ছি আর কি। ওকে, উনি লিখে দিয়েছে নাম্বার ক্যাশ আউট। ওকে, তো আমি হচ্ছে ক্যাশ আউট করব এখন এই নাম্বারে গিয়ে। এই নাম্বারে এখন বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করবো আর কি। তো আপনারা বিকাশের প্রসেস আশা করি সব কিছু জানেন। তো আমার যেহেতু নাম্বার আমি আবারও কপি করে নিচ্ছি আপনাদের সামনে। এভাবে নাম্বারটা কপি করে নেবেন, বিকাশ অ্যাপে চলে যাবেন। আমি বিকাশ অ্যাপ ওপেন করতেছি। ওকে, তো আমি বিকাশ অ্যাপে লগ ইন করলাম। ওকে, আমার ব্যালেন্স আছে। আমি এখন ক্যাশ আউট করব। ক্যাশ আউটে ওনার নাম্বারটা, যে নাম্বারটা কপি করেছিলাম সেই নাম্বারটা এখানে দিলাম। ক্যাশ আউট করতে ট্যাপ করুন। তো আপনারা এই বিষয়গুলো কিন্তু নিশ্চয়ই জানেন। 1000 আমি 1000 চয়েস করেছিলাম, 1000 দিয়ে দিলাম। ক্যাশ আউট করবো। এখানে পিন নাম্বার দিচ্ছি। এই কাজটা তো আপনার বিকাশে সাধারণভাবে যেভাবে লেনদেন করেন ওইভাবেই। তো আমি এখানে ক্লিক দিলাম। ওকে, তো লেনদেন হয়েছে। আমি স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে ওকে স্ক্রিনশট নেওয়া হয়েছে। আমি আবারও বাইবিটে চলে যাচ্ছি। আমি হচ্ছে ওনাকে আমার যে স্ক্রিনশটটা যে দিলাম, ওকে আমি স্ক্রিনশটটা দিলাম। স্ক্রিনশট দিয়ে আমার নাম্বারের লাস্টের সংখ্যাটা লিখে দিলাম 6877। ওকে, ওনাকে দিয়ে দিলাম, ব্যাক দিচ্ছি। ওকে, আমি হচ্ছে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ব্যাক দিচ্ছি। ব্যাক দিয়ে বিকাশ দিয়ে পেমেন্ট কমপ্লিটে ক্লিক দিচ্ছি। ওকে, টিক চিহ্ন দিচ্ছি, কনফার্মে ক্লিক দেবো। এখন এই দুটো টিক চিহ্ন দিয়ে কনফার্মে ক্লিক দিবেন। স্ক্রিনশট নিয়ে রাখলাম একটি। তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব। ওকে, তো বন্ধুরা দেখুন আমাদের উনি পেমেন্টটা দিয়ে দিয়েছে। পেমেন্ট দিলে এরকম একটি স্ক্রিন শো হবে, কমপ্লিটেড রিসিভেড এত ইউএসডিটি। এরপর এখানে এই যখনই আপনি কমপ্লিট লেখা আসবে তার মানে বুঝে নেবেন যে উনি টাকাটা আপনাকে পেইড করেছে আর কি। যখনই পেইড করবে এরকম স্ক্রিনশট এবং এরকম স্ক্রিন শো হবে, তার মানে ধরে নেবেন আপনার টাকাটা পেইড হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, যখন আপনারা মাস্টার কার্ডে ডিপোজিট করবেন তখন অবশ্যই $1.11 উপরে ডিপোজিট করবেন। তো আমরা ডানে ক্লিক দিই। আমাদের যেহেতু এখন আমরা ব্যালেন্স চেক করি, দেখুন আমার ব্যালেন্স কিন্তু যোগ হয়ে গেছে। একটু আগে $3 ছিল, আমি এখন কার্ডে যদি চেক দিই, দেখুন বন্ধুরা আমাদের কার্ডে কিন্তু একটু আগে ডলার ছিল না, আমি কার্ডে ডলার ডিপোজিট করলাম আর কি। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।